কতটুকু বলে আমার জীবনের আজান আর আকামাত হয়ে গেছে, এখন শুধু নামাজটুকু হতে বাকি। দিস ইজ ইউর লাইফ। এই কটা দিন একটু নিজেকে সামলে চলতে পারবে না? এই কটা দিন নিজের জীবনকে একটু ব্রেক লাগাতে পারবে না? হোয়াট ইজ ইমান? ইমান ইজ নাথিং বাট এ ব্রেক অফ আওয়ার লাইফ। ইমান হচ্ছে একটা আস্ত জীবনের জন্য একটা ব্রেক। কোন জায়গায় ঢিলি দিতে হবে ঢিল, আর কোন জায়গায় জোরে কষতে হবে। রাত এখন 12টা, শীতেই বাজার থেকে বাড়ি ফিরছি, এই বিডিও অফিসের কাছাকাছি। রাত 12টা, ফের অমাবস্যার রাত বলে কথা। ওই অবস্থায় চলতে চলতে হাতে একটা ওই মোবাইলের লাইট অথবা একটা ছোট টর্চ, ওই অবস্থায় চলতে গিয়ে দেখি রাস্তার ধারে 18 বছরের একটা খুবসুরত মেয়ে, সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে, আর আমাকে দেখে ইশারা করছে, কাছে আসো না, কাছে আসো। কেউ নেই, নিশুতি রাত, সবাই ঘুমোচ্ছে, অঘরে ঘুমোচ্ছে, বাস তুমি আর আমি। আসো। যদি সত্যি তুমি ইমানদার হও, তোমার ইমান ওই সময় তোমাকে ব্রেক লাগাবে। তোমার ইমান ভিতর থেকে বলবে, কয়েক মিনিটের জন্য যদি ওর কাছে যাই, গায়ে যদি হাত দিয়ে মজা যদি লুটে নি, আমার অনন্তকালের আখেরাত আমার বরবাদ হয়ে যাবে। মজা তো লুটবো কয়েক মিনিট, জীবন আমার বরবাদ হবে আখেরাতের কয়েক লক্ষ কোটি বছরের। ওই সময় তোমার ওই ইমানের ব্রেক বলবে, না না, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি। এরকম হাজারো কিচ্ছা কিতাবে এসছে, হাজারো। একটা মেয়ে ছেলে, যুবতী, খুব সুন্দরী, দুষ্কৃতিকারীরা তাকে ধাওয়া করছিল, ও তাড়াতাড়ি গিয়ে একটা বাড়িতে ঢুকে পড়েছে। দরজা খটখটিয়েছে, একজন যুবক 22-23 বছরের দরজা খুলে দিয়েছে। বলছে, আমাকে একটু বাঁচান, আমার পিছনে বদমাইশ লেগেছে, আমার ইজ্জত লুটবে, আমাকে নষ্ট করে দেবে, আমাকে শেষ করে দেবে তারা, আমাকে বাঁচান। তাড়াতাড়ি ও ভিতরে গেল, দরজাটা বন্ধ করে দিল। এই জওয়ান 20-22 বছরের দেখছে যে একদম তরু তাজা একটা মেয়ে, ভরা যৌবন তার, 17, 18, 19, 20-এর বেশি হবে না, লাল আপেলের মতো টুকটুকে। ও বলছে, আমাকে দয়া করে আজকের রাতটা এখানে থাকতে দিন, আপনি যদি আমাকে বের করে দেন, হয়তো তারা যদি কোনো জায়গায় গোপন জায়গায় অপেক্ষা করে থাকে, আমাকে দেখলে ছিঁড়ে ছিঁড়ে খাবে, যেভাবে বাঘ যেভাবে ছাগলের বাচ্চাকে ছিঁড়ে খায়। তা বলে, না, আপনাকে যেতে হবে না, আপনি থাকুন। এবারে তাকে বলে দিল, এক লম্বা কেচ্চা সংক্ষেপ করি, তুমি এখানে ঘুমাও আমার এই বিছানায়। তাহলে আপনি বলে, সে আমি পাশে গিয়ে কোথাও শুয়ে পড়বো, তুমি এখানে ঘুমাও। এবারে মেয়েটা তো শুয়ে পড়লো। সে এবারে, আর ওই জওয়ান, ওই বাড়ির মালিক, ও এবারে পাশে গিয়ে বারান্দায় অপেক্ষা করছে। তো তারও, সে তো মানুষ, একটা তো টকবক, তার জবানি সেই সময় উতলে উঠছে, যে ওরকম জাল দিলে পানি টকবক, তো জবানি উঠেছে। তো তার নফস মাঝে মাঝে বলছে, দেখো কেউ নেই, শূন্য বাড়ি, শুধু সে আর তুমি। সে তোমার কাছে জায়গা চেয়েছে, তুমি যদি তার কাছে যাও হয়তো সে ফেরাবে না। তো তার নফস যখন এইভাবে তাকে বোঝাচ্ছিল যে তুমি তার কাছে যেতে পারো, এই সময় তার কাছে কেউ নেই বাধা দেবার মতো। তো এইভাবে যখন তার নফস তাকে বোঝাচ্ছিল, সে তখন নিজেকে বাঁচবার জন্যে একটা দিশালায় জ্বালিয়ে একটা ওই কুপি বাতি জ্বেলেছে। আর ওই কুপির যখনই নফস তাকে ওইভাবে ফসলায়, সে তখন হাতটা ওই বাতির উপরে দেয়, আগুনের উপরে। যখন আগুনের তাপ লাগে তখন একটু সরিয়ে নেয়, ফের চুপ করে থাকে। ফের যখন নফস ওইভাবে বলে, ফের আবার আগুনের উপরে হাত দেয়। এইভাবে সারা রাত কাটিয়ে দিয়েছে। মেয়েটা দেখে যে সকালবেলা উঠে সে কী যেন লাগাচ্ছে, বলো। তো বলছে, আপনার হাতে কি হয়েছে? তা বলে, না না, কিছু হয়নি। বলে, না, দেখছি ফসকা পড়ে গেছে। বলো, আমাকে বলতে হবে। যখন নাসর হয়ে গেছে তখন বলেছে, আমার নফস যখন আমাকে এইভাবে ধোঁকা দিচ্ছিল, আমি আমার হাতকে আগুনের উপরে রেখে বলছিলাম, এ নফস, যদি মজাদার নিতে হয় নিয়ে নে, আজকের এতটুকু অন্তত থেকে আগুন সহ্য করে নে, তাহলে মরণের পরের ওই জাহান্নামের আগুন তুই সহ্য করে নিতে পারবি সহ্য করতে? তা আমি যখন আগুনের উপরে হাত দিয়েছি, একটু তাপ লাগার পরে আর হাত রাখতে পারিনি। তো নফসকে বলছি, এতটুকু তুমি বরদাস্ত করতে পারো না, জাহান্নামের আগুন তুমি কি করে বরদাস্ত করবে বলো? তার কাছে গিয়ে বলো। এরকম হাজারো কেচ্চা আছে, হাজারো কেচ্চা আছে। তো আমার ইমান আমার জীবনের একটা মস্ত বড় ব্রেক। রাস্তা ওই সময় সে যদি ডাকে, যেরকম ইসু আলাইহিস সালাম বলেছিল, জুলাইখা বলেছে, স্বামী কিন্তু শিকারে চলে গেছে, এখন আর আসবে না, গোটা বাড়ি খালি তুমি আর আমি। জেলখানার গেট খুলে দিয়ে তাকে বের করে নিয়েছে। কাছে গিয়ে বলছে, আমি বুঝতে পেরেছি
চলো আসো। কেউ নেই, গোটা রাজপ্রাসাদ রাজবাড়ি খালি। মিশরের বাদশার বিবি জুলেখা, ইউসুফ নবী তাকে ওই সময় ডেকেছে যে স্বামী ওই তারই ভয়, তো শিকারে গেছে, ফিরতে বহু সময় লাগবে, চলো দুজনে মিলি। তো বলছে আমি আল্লাহকে ভয় করি। ওই যে ইমান ব্রেক, না আমি কাছে এই জন্য করতে পারবো না, আমি আল্লাহকে ভয় করি। এই জন্য বলছি ইমান, এটাকে বুঝো, ইমান কাকে বলে। জবানে যেটা পড়ছে এটাকে ভিতরে ঢোকাও। এই জায়গায় ইমানের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহটা শুধু জবানে পড়ার জন্য নয়, এটাকে ভিতরে ঢোকাবার জন্য এইখানে যেন বসে। আমি যা করছি আমার আল্লাহ দেখছে, তিনি সামিউন এবং বসির, দেখনেওয়ালা শুননেওয়ালা। আমি যেখানে যে অবস্থায় থাকি, এক শাগরিদ তার পীরের কাছে লম্বা সময় দিয়ে লাগিয়েছেন খেদমতে, দিনকে ভালো করে বুঝবার জন্য লম্বা সময়, কয়েক বছর। এবারে পীরের কাছ থেকে ইজাজত নিয়ে চলে যাবে, তো বলছে হযরত আমি যেতে চাইছি, শেষবারের মতো আমাকে একটা নসিহত করুন, মৌত পর্যন্ত যেন আমার কাজে আসে। শেষ যাবার বেলায় আপনার কাছে সৌবতে থেকে অনেক দিন আপনার খেদমত করেছি, যাবার বেলায় একটা নসিহত করুন যেন মরণ পর্যন্ত আমাকে আলোর রাস্তা দেখায়। তো ওই শেখ সাহেব তখন বলেছে আল্লাহওয়ালা, এই বেটা যা, যদি তোর কখনো কোনো গুনাহ করার, অবাঞ্ছিত কোনো কাজ করার, যে কোনো অন্যায়জনক কোনো কাজ করার যদি তোমার কখনো ইচ্ছে জাগে করিও। যে কোনো ধরনের মন্দ কাজ করার তোমার যদি কোনো সময় প্রবণতা জাগে, ইচ্ছা জাগে, মন চায়, করিও। তো যে হযরত আপনি আমাকে কি বলছেন? বলেন আমার কথাটা শেষ হয়নি, একটু বাকি আছে। ওহো হ্যাঁ, বলুন। তোমার যদি কখনো কিছু মন চায় অন্ধমন্দ কিছু করার, করিও। শুধু ওই সময় একটা কথা মনে রাখিও, আল্লাহ যেন দেখতে না পায়, আল্লাহ যেন দেখতে না পায়। সে একেবারে অচর নয়নে ডুকুরে কেঁদে হযরতকে গিয়ে জড়িয়ে ধরেছে। দোয়া করবেন আল্লাহ যেন এর উপরে মৌত পর্যন্ত আমার জীবনকে নিয়ে যায়, এর উপরে। কারণ এমন কোন জায়গা সময় আছে নাকি যে আল্লাহ দেখতে পায় না? এ ছিল ইমান, জীবনকে তৈরি করবার জন্যে। তো আল্লাহ পাক আমাদের একটা জীবন দিয়েছিল, গাইডলাইন। লম্বার আর দরকার নেই, ইশারা আমাদের জন্য, বিশেষ করে আপনাদের দেখে বোঝা যাচ্ছে ইশারা যথেষ্ট বুদ্ধিমানদেরই জন্যে। তো আল্লাহ পাক আমাদের একটা প্রসপেক্টাস আল কোরআন আল্লাহ দিয়েছে, গাইডলাইন। তোমার জীবন কি হবে? কোরআন শরীফ হাতে নাও। একটু বুঝতে অসুবিধা আছে, জানাবে রাসূলকে দেখে নাও তার জীবনটা। আচ্ছা, নবীজিকে একটু বুঝতে হাজারো হলে রসুল তো, নবী তো লক্ষ সাহাবা, এরা উম্মত, পুরুষরা, মেয়েরা, যুবকরা, যুবতীরা, এরা তো উম্মতি। এদেরকে দেখো, এরাও তোমাদের মতো, এরা উম্মতি, এদেরকে দেখে নাও। তো গাইড বুক, ফের তার সঙ্গে এরকম একদম পরিষ্কার, একদম ইঞ্জিনিয়ারের মতো মিসাল দিয়ে এই জীবনটাকে যেন আমরা মিলিয়ে নিয়ে তৈরি করে যেন ফিরে যেতে পারি। এরই জন্য আল্লাহ পাক একটা জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছিলেন। আজ আমাদের একটু অসুবিধা হচ্ছে, মাঝে মাঝে একটু ব্রেক ফেল হচ্ছে, ইমানের, আমালের ব্রেক ফেল। যেমন এই গতকালকের কথা, মানে যেভাবে ডেকোরেশন হয়েছে তাতে বললাম না যে অপর কওমের সাথীরা লজ্জা পাবে। করার আগে অন্তত পক্ষে মহাশা মুফতি সাহেব, এ তো ঈদ গেল, একটা খুশি তো এইরকমটা করতে চাই, চলবে তো? জিজ্ঞাসা করেছিলেন। কালকে একটা জায়গায় প্রথমে যেখানে গেছিলাম দেখি একটা জায়গা ছোট করে এতটুকু হবে, মানে ফুল দিয়ে ভালো করে ডেকোরেশন করে সাজিয়েছে, আর একটা দামি এরকম চেয়ার বসিয়ে দিয়েছে, আর সুন্দর করে পিছনে ডেকোরেশন। তো কেন জানি না, কসম দিয়ে বলছি, আমার দেখার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু গাড়িতে বসেছিলাম আর তখন ওই জায়গাটা ভিড়, গাড়িটা আস্তে আস্তে চালাচ্ছিল আমার এক সাথী। তো কেন যেন ওই দিকে চোখ পড়ে গেল। তো চোখ পড়ার পরে বুঝলাম যে ও আনেওয়ালা মা বোনেরা, হয়তো এতদিন তোমরা কেউ কোনো ছবি তোলো নাই, এই যে আমরা এই জায়গাটা তৈরি করেছি না, সুন্দর সুন্দর ফুলের বাগান লাগিয়ে, বাহার করে, ডেকোরেশন করে, এইখানে এসে বসে পোজ দিয়ে ছবি তুলতে পারো, দাঁড়িয়ে ছবি তুলতে পারো। আর যে সময় গাড়িটা যাচ্ছিল দেখি ৩-৪ জন ২০-২২ বছরের মেয়ে, কারো মাথায় কোনো ওড়না ফোড়না কিচ্ছু নেই, ওই অবস্থায় পোজ দিয়ে বরাবর ছবি খিচ্ছিল। দিস ইজ পারমিটেড ইন আওয়ার শরিয়াত।
দিস ইজ লিগাল ইন আওয়ার শরিয়ত। দিন কি বলে? এক সাহাবী দাওয়াত পেয়ে একজন সাহাবীর বাড়িতে গেছে, দেখে চেয়ার টেবিলের ব্যবস্থা। উনি বাড়িওয়ালার সামনে বলছে যে আজকের দিনে আমি আপনার বাড়িতে দাওয়াত খেতে পারবো না, অন্য দিন আসবো। কেন ভাই ওরকম বলছেন? যে আমি দয়ার নবীকে কোনোদিন চেয়ার টেবিলে খেতে দেখিনি, আমার নবীর এটা সুন্নতের খেলা, আমি কখনো কোনোদিন আমার নবীকে আমি চেয়ার টেবিলে খেতে দেখিনি, আমি এটা পারবো না। আমার পেয়ারা নবীর একটা সুন্নত আমার জীবন থেকে মিটে যাবে, আর আমি গায়রের তরিকায় জীবন চালাবো, তার আগে আল্লাহ আমার যেন মৃত্যু হয়। আমার নবীর এক একটা সুন্নত এত মহামূল্যবান যে আমার সুন্নতের সঙ্গে যদি জীবন তোমার মিলে যায়, শুনে নাও, তোমাকে কাল আমার সঙ্গে জান্নাতে আমি নিয়ে যাব। মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার মহব্বত করতে চায় তার সেজন্য আমার সুন্নতের সঙ্গে মহব্বত করে। আমার নবী জুতো কিভাবে পায়ে দিয়েছিলেন, আমার নবীজি জুতো কি করে খুলেছিলেন, আমার নবীজি মেয়েদের ওড়নাটা কিভাবে জড়িয়েছিলেন, আমার প্যারা নবী মুখের থুতুটা কিভাবে ফেলেছিলেন, আমার নবী কিভাবে চুল চিরুনি পুরুষকে করা দেখিয়েছেন, মা বোনদের করা দেখিয়েছেন। আবার দয়ার নবী বলেছে, এ আমার উম্মতের মা বোন, খবরদার কখনো কোনো সময় গোসলের আগে অথবা পরে মাথার চুলগুলোকে উপরের দিকে এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে উটের কুজের মতো করে উপর দিকে বাঁধিও না, এটা কিয়ামতের আলামত। চাহে তুমি এদিকে বিনি করো, ওইদিকে বাঁ দিকে বিনি করো, পিছনের দিকে খোপা বিনি করো, কোনো মানা নেই ইসলামী শরীয়তে, কিন্তু খবরদার মাথার চুল উপরের দিকে উটের কুজের মতো করে পেঁচিয়ে বাঁধিও না, আমি নবী বলছি, এটা কিয়ামতের আলামত। হাঁচি দিলে কি করে দিন হবে, হাই এলে কি করে দিন হবে, মুখের থুতু কিভাবে ফেললে দিন হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। খানার শেষে আঙ্গুলগুলো কোনটা আগে আর কোনটা আঙ্গুল শেষে চাটলে দিন আর ইবাদত হবে, দয়ার নবী শিখিয়ে দিয়েছে।